আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2 দিন আগে আমাদের পুকুর থেকে আমরা কিছু ফোনা মাছ বিক্রি করছিলাম। কারণ এই যেই মাছগুলো আমরা বিক্রি করছি সেই মাছগুলো আমাদের পুকুরে বেশি হয়ে গেছিল। তারপর আমরা এটাকে বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করে দেওয়ার পরে বেশ কিছু টাকা আমাদের হাতে আসে, এবং সেই টাকাগুলো আমি ভাবতেছি যে যেহেতু পুকুর থেকে ফোনা মাছ বিক্রি করছি এবং অনেক মাছ আরো 2-3 পদের মাছ আমার পুকুরে দিতে হবে, সে কারণে টাকাগুলো আমি আবার নিয়ে চলে যেতেছি আজকে পোনা মাছের আড়তে। কারণ আজকে আমি মাছ কিনবো এই সিলভার কাপ এবং এই সরপুটি, আমরা এটাকে সরপুটি বলি। তো আমি আজকে 2টা মাছ কিনবো, আরো মাছ পরে দিব। আজকে শুধু আমি 2টা মাছ কেনার জন্য বাইরে হয়েছি। প্রথমে আড়তে যে আমার এই চোখে পড়লো সিলভার কাপ যে মাছটা, খুবই সুন্দর একটি মাছ। মনে হইতেছে যেন এক লাল ইলিশের মতো, সাদার মধ্যে লাল, খুব ভালো লাগছে। তারপরে এটার আমি দাম দর এই করলাম। তো যে লোকে বিক্রি করবো সে বলতেছে 130 টাকা, আমি বলছিলাম 20 টাকা। তার মাঝখানে রেখে 25 টাকা রেখে কেজি ফিক্সড করছি। এবং আমি প্রথম বলছি যে আমি 100 পিস মাছ নিব গুনে, ঠিক আছে? তারপর যত জয় কেজি আসে সেই পরিমাণে টাকা দেওয়া হবে। আমার 100 পিস মাছের ওজন হইতেছে এই 24 কেজি ওজন হয়েছি। এবং আমি তার পাশাপাশি আমি কিছু সরপুঁটি মাছ দেখছি, এবং এই সরপুঁটি মাছগুলো নিলাম। সরপুঁটি মাছগুলো নিছি 240 টাকা কেজি এবং 250 টাকা কেজি। দুই জায়গা থেকে নিছি। একজনের কাছে মাছ বেশি ছিল না, সে কারণে দুইজনের কাছ থেকে নিছি, তাই 2 রকম দাম হয়েছে। এখন আমরা এই আড়ত থেকে এই মাছগুলা নিয়ে গাড়িতে ভরতেছি। আর আজকে আমাদের এই সিলভার কাপগুলা 4টা মাছে 1 কেজি ওজন হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে আমার একটা মাছে 1 কেজি প্লাস হবে। আল্লাহ যদি রহম করে, আপনারা দোয়া করবেন আমি যেন এই মাছগুলারে একটি মাছকে 1 কেজির উপরে নিতে পারি, সে দোয়া করবেন। এবং আর এই সেই সরপুঁটি মাছগুলা, এই মাছগুলা কিন্তু খুবই দামি। এটা বড় হইলে প্রায় 200 টাকার উপরে এমনি কেজি আছে। তাহলে আমি আজকে কেজি নিছি এই 5-6 টাকা কেজি হইব সরপুঁটি মাছগুলা। আমি একটু বুঝেই নিছি, কারণ এগুলা বড় হইলে একটা মাছের দাম আছে এই 200 টাকা। আবার একটা সিলভার নিছি, একটা সিলভার যদি বড় হয় তাহলে এটার দাম আছে 100 টাকা। আমরা টাকা টাকা দিয়ে তার ভারত থেকে রওনা দিয়ে দিলাম আমাদের পুকুরের উদ্দেশ্যে। আর 3টা ডেক্সি নিছি, 3টা ডেক্সির ভাড়া হইতেছে 50 টাকা। কারণ এইটা আরো আরো দারের ডেক, সেই কারণে আমরা এটাকে ভাড়া নিতে হয়। ভাড়া নিয়ে আমরা চলে আসছি আমাদের পুকুর থেকে একটু দূরে, কারণ আমাদের পুকুরে যেতে এই যে যাতায়াতের যে রাস্তাটা সেটা কিন্তু ভালো না। কারণ আমাদের এই বন দিয়ে যেতে হয়, এই বনগুলো এখন এই আল চাষ করে লেছে, সেই কারণে আমি যেতে পারবো না। সে কারণে আমরা প্রথমে কি করছি, এই ড্যাগের মধ্যে যে পানিগুলা ছিল সেই পানিগুলো ফেলে দিছি একটা জাল দিয়া। তারপরে এই শুকনো এই শুধু মাছগুলোরে মাথায় করে নিয়ে আমাদের পুকুরে আমরা চলে গেছি। আমরা অনেক কষ্ট হয়েছে যাইতে, কারণ এই কোনো যাতায়াতের রাস্তা নাই বলছি। প্রথমে আমরা এই পানিগুলো ফেলে দিয়ে আমাদের যে সিলভার কাপগুলো আছে সেইগুলাকে আগে নিয়ে আসছি। আর সরপুটির যে ডেকটা আছে ওইটা ওইখানে রেখে আসছি পানি দিয়া, কারণ পানি সরাই দিলে মাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে। আর এইভাবে শুধু পানি ছাড়া যে মাছগুলো আনছি পুকুরে আনার আগে এই সাথে সাথে কিন্তু মাছগুলা দুর্বল হয়ে গেছিল। তারপর হাতে বাড়ি দিয়া পানির মধ্যে এই যে ডুবাইয়া হাত দিয়ে বাড়ি দিয়া মাছগুলো ছেড়ে দিছি। আলহামদুলিল্লাহ মাছগুলো বেঁচে গেছে, মানে তেমন সমস্যা হয় নাই। তারপর যাই নিয়ে আসলাম যে সরপুটিগুলা কিন্তু আমরা যখন এই এই গাড়ি ওইখানে রেখে পুকুরে চলে আসছি তখন কিন্তু এই যে হাত দিয়ে বাড়ি দেওয়ার মতো কেউ ছিল না। সেই কারণে সরপুটি মাছগুলোও একটু দুর্বল হয়ে গেছে। যে এই ডেগের মধ্যে দেখতে পারতেছেন সাইড দিয়ে কিন্তু মাছ বেশি যেতেছে, কারণ কিছু মাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে এই তেমন মাছে তেমন এই হাতের বাড়ি পাইছে না। আর হাতের বাড়ি না পাইলে কিছু মাছ দুর্বল হয়ে যায়। হাতের বাড়ি একটা অক্সিজেনের মতো কাজ করে, কিন্তু আমরা এভাবে রেখে আসছিলাম, সেই কারণে আমাদের মাছগুলো একটু দুর্বল হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই। আমি যেহেতু একটা মানুষ আর আমার সাথে ড্রাইভারকে নিয়ে আসছিলাম, সে কিন্তু ব্যস্ত এই ড্যাগ নতে। 3টা ড্যাগ নিয়ে আসছি, একটা ড্যাগ আমার কাজে নিয়েছিলাম আর 2টা ড্যাগ আমি ওরে দিছি, কারণ আমার এইগুলা সম্পর্কে তেমন অভিজ্ঞতা ছিল না। এ ছিল আজকের ভিডিও। আর আমাদের এই গাড়ি ভাড়া দিয়েছিলাম 250 টাকা এবং ট্যাক্সি ভাড়া ছিল 50 টাকা। তাহলে আড়ত থেকে আমার পুকুর পর্যন্ত আনতে 3 ডেগ মাছ আমার খরচ হয়েছে 300 টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।